গরুর চাপ। ও, গরম গরম ধোয়া ওঠা মাংস ভরা তেহারি। তারা শুধু মারুফের তেহারি খান। ফুল হচ্ছে 300 টাকা আর নল্লি দিয়ে হচ্ছে 400 টাকা। এটাতে একটা বিয়ে বাড়ির টাইপের একটা ভাইব আছে। অত্র এলাকার মধ্যে মারুফ বিরিয়ানি খুব টেস্টি। এই যে আম্মু ফোন দিল একটু আগে, বললো নিয়ে আয় দুইটা। 17টা পার্সেল একজন নিয়ে যাচ্ছে। এটা বের করলে আপনারা দেখতে পারবেন প্রাইসে পোর্শন কিন্তু অনেক কম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার এই ব্লগটি যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিদওয়ানা বিনতে জলিল। আমি আপনাদেরকে ওয়েলকাম করছি হাজারীবাগ থেকে। হাজারীবাগে আজকে বিরিয়ানি টেস্ট করব। বিখ্যাত একটি দোকানে চলে আসছি, সেটি হচ্ছে মারুফ বিরিয়ানি। অনেকেই হয়তো নাম শুনেছেন, টেস্ট করেন নাই বা টেস্ট করেছেন এর মধ্যে। তো আমি আজকে টেস্ট করে দেখবো এটার খাবারের স্বাদ কেমন, মান কেমন, দাম কেমন, ওভারঅল এখানে যারা যারা খাচ্ছে তারাই বা কি বলছে। তো চলেন একটু একটু করে ভেতরে যাই। এখানে সালাদ কাটা হচ্ছে, আপনারা একটু দেখেন। সারাদিন কতগুলো যায় আপনাদের এই সালাদ? 15-20 কেজি। 15-20 কেজি। শশাগুলো ছিলে ছিলে রেডি করছে কাস্টমারের জন্য এই বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। এই যে ডেকচিটা দেখতে পাচ্ছেন, মারুফ বিরিয়ানির একটা কিন্তু যেটা কথা আছে সেটা হলো যে তারা একদম মাংস মাংস করে বিরিয়ানিটা তৈরি করে। এছাড়াও এখানে আরো কিছু আইটেম পাওয়া যায়। ভাই, আপনি কি এখানে তেহারি নিতে আসছেন? জি, তেহারি নিতে আসছি। কি বিশেষত্ব এখানে? অনেক অনেক টেস্ট মাশাআল্লাহ। আমাদের হাজারীবাগের মধ্যে শুধু অত্র এলাকার মধ্যে মারুফ বিরিয়ানি খুব টেস্টিং। এখানে তো অনেক দোকান আছে, দেখেন একটু পরে এখানে দেখবেন যে অনেক হোন্ডা নিয়ে এসে মহিলা পুরুষ একদম ভরপুরই হয়ে গেছে। এটা কি ভাই গরুর চাপ না? গরুর চাপ। গরুর চাপের যে মাংস এবং দেখতে পাচ্ছেন যে একটা আস্ত আলু দেয়া হয়, বড় পোর্শন একটা আলু, হাফ আলু। তো এই ঝাল ঝাল একটা বিষয় এখানে কালারে বলছে, উপরে তেল ভেসে আছে। মানে দেখেই মনে হচ্ছে যে এখনই বসে এটা আসলে খুব মজা করে খাবো। ভাই, এটা কি একটু যদি দেখি। এটা সাদা পোলাও। এই সাদা পোলাওটার সাথে এই গরুটা খায়। এছাড়া আপনাদের তো একটা রোস্ট আছে, কি চিকেন রোস্ট আছে। এই সাদা পোলাওটা দিয়ে ওই চিকেন রোস্ট, যারা গরু পছন্দ করেন না বা যাদের গরুতে রেস্ট্রিকশনস আছে তারা পোলাও দিয়ে রোস্ট খেতে পারবে। এছাড়া আছে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা মাংস ভরা তেহারি, যেটার মধ্যে নল্লি স্পেশাল আছে। কেউ স্পেশালটা খেতে চাইলে সেটাও নিতে পারেন। এটা কি হাফ বাড়তেছেন? হাফ বাড়া হচ্ছে এখানে। হাফের দাম কত ভাই? আর ফুল? হাফ হচ্ছে 150 টাকা, ফুল হচ্ছে 300 টাকা আর নল্লি দিয়ে হচ্ছে 400 টাকা। এখানে দুইটা পোর্শন আছে। যদি আপনি দুইটা নেন, গরুর মাংস 2 পিস নিয়ে ফুল দিয়ে, তাহলে 400 টাকা। আর যদি হাফ পোর্শন নেন তাহলে 200 টাকা। এটা বলতে পারলাম না, আমি ওখান থেকে নেই না, তো আমি এখান থেকে নেই প্রায়। মানে মারুফটাই আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, মারুফটাই আমার কাছে ভালো লাগে। ঠিক আছে। আচ্ছা, অনেকে এখানে আছেন যারা হয়তো বা অন্য কোনো তেহারি টেস্ট করেন না, তারা শুধু মারুফের তেহারি খান। আসেন আমরা একটু ভেতরে যাই। সতেরোটা 17টা পার্সেল একজন নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই তাদের কোনো প্রোগ্রাম বা কোনো কিছু আছে। আমি দেখে বেশ অবাক হলাম। 17টা বক্স তারা রেডি করে দিলেন। এখানে ফুল না হাফ? এটা ফুল, এটা ফুল। ফুল। হ্যাঁ, এটা ফুল। আচ্ছা, ফুলের পোর্শনটা একটা হচ্ছে আলু দেয়া হয়, তাই না? শীতের সিজনের জন্য শুধু আলু দেওয়া হয়। শীতের শিমি মটর। মটরশুঁটি, আলু, এটা হচ্ছে শীত স্পেশাল। শীত শেষ হয়ে গেলে আপনি আর মটরশুঁটি বা আলুটা পাবেন না। এখানে আরো কিছু আইটেম আছে যদি দেখতে চান। এটা হচ্ছে চিকেন রোস্ট। তো সাদা পোলাওর সাথে চিকেন পোলাও যারা প্রেফার করেন
আমি দুই একজনের রিভিউ তো নেই, নিজেও খাই। সো আরও দুই একজনের কাছে জিজ্ঞেস করি তাদের কাছে খাবারটা কেমন লাগছে। এটাতে একটা বিয়ে বাড়ির টাইপের একটা ভাইব আছে, বা আমরা যে গায়ে হলুদই যে খাই ওইটার একটা ভাইব আছে। তো এই জন্য এইখানের খাবারটা বেস্ট মনে হয় আমার কাছে। যদি বলতো যে অনেক মাংসের বিরিয়ানি তেহারির ঘর হচ্ছে মারুফ বিরিয়ানি, তাহলে সেটা ঠিক ছিল। কিন্তু প্রাইস যদি 350 হয়, মাংস তো বেশি দিতেই হবে, সেটা আর কি ঠিক আছে, সেই দিক দিয়ে ঠিক আছে। কিন্তু যদি অন্যান্য জায়গার কম্পেয়ার করা হয় তাহলে সেটা ঠিক না। এখনো শেষ করিনি, বাট শুরুর দিকে ভালো লাগতেছে, দেখা যাক শেষ পর্যন্ত। এই যে আম্মু ফোন দিল একটু আগে, বললো নিয়ে আয় দুইটা। যারা আর কি মাংসর ক্ষেত্রে মাংসটা বেশি পছন্দ করে তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে আমি মনে করি, যারা মাংসটা বেশি পছন্দ করে। আর নর্মালিও স্বাদের দিকেও মোটামুটি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। মোটামুটি অনেকেই অনেক জায়গা নিয়ে বসে গেছে, তা আমি নিজের খাবারটাও খাবো, কোনো একটা জায়গায় একটু বসলাম। তো যেহেতু মারুফের তেহারিটাই অনেক বেশি পপুলার, অন্য খাবারগুলোও মজা যতটুকু আমি রিভিউতে পেলাম অন্যদের মতামতে, কিন্তু আমি আজকে আসলে তেহারিটাই খাবো। আমি যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে ফুল তেহারি, নল্লি সহ। অপেক্ষা করি খাবারটা আসুক। এই পোর্শনটা যেটা দেয়া হয়েছে, একটা নল্লি সাথে মাংস, রাইস। এই পোর্শনটা মানে এই সাইজের নল্লি যদি আপনি নেন সেটা হচ্ছে 350 টাকা। এর থেকেও বড় নল্লি হয়, সেই নল্লিটা হচ্ছে আপনার 400 টাকা ফুল যদি আপনি নেন। তো এখানে বেশ কিছু ভ্যারাইটি আছে, যার কারণে আপনার বুঝে অর্ডার করতে হবে আর কি, আপনি যেটা নিতে চান। এক নাম্বার। আর মাংসের পরিমাণ কিন্তু এখানে গুণে আসলে বলা যাবে না, কারণ মাংস অনেক। আর মাংসের মধ্যে এখানে দেখা গেছে কিছু কিছু যদি আমি খুঁজতে চাই যে একটু হাড়ালা মাংস পাই কিনা, এই তো এখানে একটা অবশ্য হাড়ালা মাংস পেয়েছি। আর মোটামুটি সবই সলিড মাংস। আর মাংসটা একটু দেখাই, আমি দেখে যতটুকু বুঝতে পারছি এখানকার মাংস অনেক শক্ত হওয়ারই কথা। এই যে ছিঁড়তেও বেশ কষ্ট হচ্ছে আমার। তো মাংসের অবস্থা আর কি এই, তবে পুরোপুরিভাবে মাংসের ঠাসা। ছোট মটরশুঁটি, যারা মটরশুঁটি পছন্দ করেন তারা এই সিজনে চলে আসবেন। এই সিজন ছাড়া অন্য সিজনে আপনি মটরশুঁটি পাবেন। আর যেটা হয়েছে এখানে অবশ্য আমাকে আলুর পিস দেওয়া হয়নি, এটা একটা দেখলাম আলু নাই। আর সালাদ দেওয়া আছে, আর সাথে আপনাকে একটা লেবু দেওয়া হবে। এই হারটা সহ প্রাইস হচ্ছে 350 টাকা। সো যেটা 400 টাকার হার, সেটা তাহলে কত বড় হতে পারে দেখেন। এই হারটা কিন্তু অনেক বড়, এবং এখানে মজ্জা যেটা সেটাও বেশ থিক, অনেক মোটা একটা মজ্জা আছে। এটা বের করলে আপনারা দেখতে পারবেন, দেখেন সাদা মজ্জা। আমি জানি না মানে এখানে কি একটা অবস্থা দেখেন। এই যে মাংস, যাদের মাংস খেতে ইচ্ছা করে তারা সবাই মিলে দল বেঁধে এখানে চলে আসবেন। এবার শুরু করি, বিসমিল্লাহ। মাংসটা শক্ত হলেও তেহারিটা কিন্তু পোলাওটা বেশ মজা। আর মাংস যে শুধু শক্ত তা না, বেশ শক্ত। আমার মনে হয় রানের মাংসগুলো এরকমই হয়। যারা মাংস টাংস কেনেন তারা বলতে পারবেন ভালো। একটু মটরশুঁটি দিয়ে নিলাম, একটা ছোট্ট মটরশুঁটি। দারুণ। সর্বনাশ
মাস তো হয়ে গেল, অনেক ঠিক একটা মজা বের হয়েছে। আরো পড়াশোনাটা অনেক হিউজ, যেটা একদম ভরপুর। মুখে দিই না। সো ওভারঅল মোটামুটি আমার খাওয়া শেষ। যদি আমি এটাকে একটু মূল্যায়ন করি, এই রেস্টুরেন্টটা স্পেসের দিক থেকে, পরিবেশের দিক থেকে ভালো, একটা লোকাল দোকান হিসেবে বেশ স্পেশিয়াস। সেই সাথে খাবারের পর্শন অনুযায়ী খাবারের দাম যদি বলি, বলবো যে অনেকের জন্যই মনে হতে পারে যে আর একটু পর্শন কমিয়ে দিয়ে, মাংসের পর্শন কমিয়ে দিয়ে দামটা যদি কমানো হতো তাহলে তাদের জন্য হয়তো রিজনেবল হতো। কিন্তু আমি বলবো মাংস এবং খাবারের পরিমাণ অনুযায়ী ঠিক আছে, তবে রাইসের পরিমাণটা আরেকটু বাড়ালে অনেকের জন্য কমফোর্টেবল হতো। আমিও মনে করি যে এটা ভালো হতো। এখানে যারা খাচ্ছে তাদের বিষয়টা একটু শুনবো, আসেন। ভাই আপনি কি খাচ্ছেন? তেহারি হচ্ছে হাফ। হাফ। আচ্ছা, আপনি কি এখানকার পুরনো কাস্টমার নাকি নতুন আজকে খাচ্ছেন? আমরা আসছি হলো কেরানীগঞ্জ থেকে, কেরানীগঞ্জ পাটনা। প্রথম খাচ্ছেন? আজকে প্রথম। কেমন অনুভূতি খাবারের? মোটামুটি ভালো। এখানে একজন তেহারি খাচ্ছেন আর তার পাশেই একজন বিফ পোলাও খাচ্ছেন চাপ দিয়ে। তার কাছ থেকে শুনি। ভাই, বেশিরভাগ মানুষই তেহারি খাচ্ছে, আপনি বিফ চাপ খাচ্ছেন, একটু শুনি আপনার কাছে কেমন লাগছে। জলটা পছন্দ তো এই জন্য জল দিয়ে একটু খাইছি। কেমন লাগলো? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। দামের ব্যাপারে যে খাওয়া তো সে খাবে, দামটা ঠিক আছে, খাবারের মান অনুযায়ী দাম ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভালো। অন্য দোকানগুলোর সাথে যদি তুলনা করি, এভারেজ। আচ্ছা আপনার কাছে কি মনে হচ্ছে যে এখানে দামটা বেশি? না, গোসের হিসাবে কোয়ান্টিটি ঠিক আছে, দামও ঠিক আছে। খাবারটা খুবই সুস্বাদু, প্লাস এই সুস্বাদুর কারণে তো বারবার আসি এখানে। আপনার যে কোনো দোকানের বিরিয়ানির চাইতে এটা অনেক সুস্বাদু এবং মজাদার, মানে গোস্তর পরিমাণ অনেক বেশি থাকে। এটা রাইসের চাইতে গোস্ত বেশি তুলনামূলক অন্য যে কোনো দোকানের চাইতে আর কি। হাজারীবাগ সবচেয়ে বেশি পপুলার আর কি, কারণ এই মূলত তাদের খাবার সুস্বাদু এবং গোস্তও অনেক বেশি থাকে, এই কারণেই আসি এখানে। ঘরোয়া যে তেহারিটা ওটাও ভালো, কিন্তু এটা তুলনামূলক তার থেকে মোর দেন এটা ভালো এই আর কি। আপনি কতদিন ধরে কাজ করছেন এখানে? এখানে তো বহুত বছর ধরে, কিন্তু 12 বার গেছি, 12 বারেই রাখছে আমার। তাই না? হ্যাঁ, খুব আচ্ছা, এখানে খাবার খাইছেন আপনি? হ্যাঁ, খাবার খাচ্ছি। খুব বলেন কেমন লাগে এখানকার খাবার? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর মহাজন খুব মায়া করে আমার, আর মহাজন পাকায় এটার জন্য। মাংস অনেক বেশি দেওয়া হয় এজন্য? হ্যাঁ, বেশি দেওয়া হয় আর সব জিনিসই ভালো ভালো। তেহারি আর হচ্ছে চাপটাই আছে, চাপটাই আমি খাই রেগুলার, ভালোই লাগে মোটামুটি। এটা আলাদা টেস্ট আছে, পুরনো, কিন্তু ওরা হচ্ছে চাপটা পরিমাণে কম দেয়, রাইসটা কম দেয়। রাইস আর একটু বেশি দিলে ভালো হইতো। দাম হ্যাঁ, মানে পরিমাণের তুলনায় দামটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু আবার টেস্ট আছে ভালো, মানে ঝালটা স্পেশালি ভালো টেস্ট এখানে। মাংস তো এটা আনকমন, এটা সবাই সব জায়গার থেকে অনেক বেশি, প্রাইস হিসাবে ঠিক আছে, স্বাদেও ভালো, ভালো দেখে তো মানুষ খায়, মজা পায়, ঠিক আছে। এখানে কিন্তু আরেকটা দোকান আছে, সেই দোকানের সাথে যদি তুলনা করেন? না, এটা তো ওনার আগে ছিল ওনার বাপের নুরা, ওই যে ওই পাশে, এখন ওনার ছেলে উনি মারুফ। ওদের ব্যবসা অনেক আগের থেকে নাম করা এই এলাকার ভিতরে। আপনি কোনটাকে আগে রাখবেন? ওনার বিরিয়ানিটাই বেস্ট, তেহারিটা, হ্যাঁ মারুফ তেহারিটাই বেস্ট। অন্য খাবারগুলো মজা, যতটুকু আমি রিভিউতে পেলাম অন্যদের মতামতে। আজকের মতো আমি বিদায় নিব, কিন্তু বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
ফেসবুকে ফলো করবেন, কন্টেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে কমেন্টে জানাবেন কোনো খাবার কিংবা রেস্টুরেন্ট আপনারা যদি পছন্দ করে থাকেন, দেখতে চান আমার ব্লগে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।